তুলিদের গেটে কলিং বেল বাজছে। তুলির মা গেটের বাইরে দাঁড়িয়ে, কিন্তু তুলি গেট খুলছে না। তুলির মা প্রায় আধা ঘন্টা যাবৎ কলিং বেল বাজাচ্ছে, কিন্তু তুলি গেট খুলছে না। কি হলো মেয়েটার? কিছু হলো না তো? আবার মাথায় আজে বাজে চিন্তা আসছে। আবার সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বলে, না, কি হবে আমার মেয়ের? বাড়ির প্রায় সব ফ্ল্যাটের মানুষ সেখানে জড়ো হয়ে গেছে, কি হয়েছে তা দেখতে। শেষে তুলির মা লোকজন নিয়ে দরজা ভাঙতে বাধ্য হলো। ভেতরে ঢুকিয়ে তুলির মা জোরে চিৎকার দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়লো। লোকজন তার চোখে পানি দিয়ে জ্ঞান ফেরাল। জ্ঞান ফিরতেই সে কাঁদতে লাগলো তার মেয়ের অবস্থা দেখে। কোনোভাবেই কান্না থামছে না। মাটিতে তুলি মৃত অবস্থায় পড়ে আছে, মাথাটা তার উল্টো দিকে ঘোরানো। একই অবস্থা দেখেই বোঝা যায় এটা কোনো দুষ্ট জিন বা আত্মার কাজ। আর যত যাই হোক, একজন মানুষের পক্ষে এরকম ভাবে খুন করা কিভাবে সম্ভব? সেই সাথেই শেষ হলো তুলির কাহিনীর পার্ট 2। পরবর্তীতে কি ঘটে তা জানানো হবে পার্ট 3-তে। পরবর্তী কাহিনী জানতে আমার সাথেই থাকুন।